শুধু বৃষ্টির দিনেই কেন মচমচে আর সুস্বাদু পাকোড়া যে কোনো বিকেলকেই করে তুলতে পারে আরও স্পেশাল। বিকেলে চায়ের সঙ্গে একটু মচমচে কিছু খেতে ইচ্ছে করলে তাহলে এই রেসিপিটি একদম সহজভাবে মচমচে পাকোড়াটি তৈরি করে নিতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে, একদম 5 মিনিটের মধ্যেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এইভাবে একটি মচমচে ক্রিস্পি পাকোড়া তৈরি করার জন্য প্রথমে লাগছে মসুর ডাল। প্রথমে আমি 1 কাপ মসুর ডাল নিয়ে নিলাম। মসুর ডালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর দেখতে পাচ্ছেন মসুর ডালটা ফুলে গিয়েছে। এবার কষলে কষলে ডালটাকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর পানিটাকে আমি ঝরিয়ে নিয়ে তারপর ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। তারপর এখানে আমি 2টি মতো রসুনের কোয়া দিয়ে দিয়েছি। যেহেতু বড় সাইজের ছিল, আপনারা ছোট সাইজের রসুনের কোয়া হলে তাহলে 3টি দিয়ে দিবেন। 4টি মতো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিব। বেশি অতিরিক্ত পানি দিতে যাবেন না। ধরুন 1/4 কাপের মতো পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এই ডালটাকে দেখতে পাচ্ছেন এরকম ঘনত্ব থাকতে হবে, বেশি একদম টাইট করা যাবে না। এই ডালটাকে বেটে নেওয়ার পর আমি একটি বাটিতে বা মিক্সিং বলে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এরকম ঘনত্ব রাখতেই হবে। এরপর আমার লাগছে এখানে শাক। আমি কলমি শাকটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন 1 মুঠো পরিমাণে আমি কলমি শাক নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শাক নিতে পারেন, চাইলে লাল শাক নিতে পারেন, যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী শাক নিয়ে নেবেন। শাকটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেওয়ার পর আমি একদম কুচি কুচি টুকরা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম কুচি কুচি করে নিয়ে নিলাম। তারপর আমি যে বেটে রেখেছিলাম বা ব্লেন্ড করে রেখেছিলাম ডালের মধ্যে 1 টিস্পুন বা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, সে সাথে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন চাট মশলার গুঁড়া। অবশ্যই চাট মশলাটা ইউজ করবেন। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন আজওয়াইন বা জোয়াইন, অবশ্যই আজওয়াইনটা ইউজ করবেন। তারপরে এখানে একটি বড় সাইজের পেঁয়াজকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, স্লাইসগুলো একটু মোটাই রেখেছি। এরপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা আমি শাকগুলা। এখানে পরিমাণ একটু বেশি মনে হলে যখন আপনারা মেখে নেবেন তখন পরিমাণে অল্প হয়ে যাবে। এবার এই পাকুড়াকে ক্রিস্পি করার জন্য আমার লাগছে চালের গুঁড়ো। আমি 1/4 কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। 1/2 কাপের মতো আমি বেসন দিয়ে দিলাম। বেসনটাকে প্রথমে ছেলে তারপর ইউজ করবেন। এবার কি করতে হবে, সবগুলো ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। ডাল বাটা আর শাকগুলা মাখানোর সময় একটি জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, একদম জোরে জোরে মাখতে যাবেন না, না হলে শাক থেকে পানি ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওই জন্য আলতো হাতে একদম জোরে জোরে চাপতে যাবেন না, আলতো হাতে সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার দেখানো মতো দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন আমি একদম জোরে জোরে মথতে যাইনি বা মাখতে যাইনি, একদম হাতের ইশারায় আমি এগুলাকে আলতো হাতে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিলাম বেকিং সোডা, একদম 1 চিমটি পরিমাণ। অবশ্যই এখানে বেকিং সোডাটা অল্প পরিমাণে ইউজ করতে হবে, ধরুন 1/4 টিস্পুনের মতো। বেকিং সোডা দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে আলতো হাতে, একদম জোরে জোরে চাপতে যাবেন না। আমি আবারও বলছি, না হলে শাক থেকে পানি ছেড়ে যাবে। তার জন্য আলতো হাতে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার আমি পাকোড়াগুলো তৈরি করব। সাইজটা আপনারা বড় ছোটও রাখতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এই সাইজের করে তৈরি করব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ ডুবো তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়েছে কিনা চেক করে দেখলাম। তারপর আমি এখানে পাকোড়া আমার পছন্দ অনুযায়ী পাকোড়াগুলা দিয়ে দিলাম। একদম একসাথে সবগুলো পাকোড়া দিতে যাবেন না, অল্প অল্প তেলে দিবেন আর অল্প অল্প করে ভেজে একটা স্ট্যান্ডারে উঠিয়ে রাখবেন। আমি কিছু ভেজে নিয়েছি, পরবর্তীতে আরও কিছু ভেজে আমি উঠিয়ে রাখবো। ক্রিস্পি হওয়া পর্যন্ত পাকোড়াগুলোকে তেল থেকে চুলার আঁচ মিডিয়াম টু লো করে দিয়ে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ধৈর্য সহকারে ভেজে তারপর আমি একটা স্ট্যান্ডারে রেখে দিয়েছি। কালারটি যখন দেখবেন আপনার পছন্দ মতো হয়ে এসেছে তখন এই সবগুলো পাকোড়াকে উঠিয়ে একটি স্ট্যান্ডারে রেখে দিবেন। পরবর্তীতে পাকোড়া যখন দিতে যাবেন চুলার আঁচ কিন্তু একদম বন্ধ করে দিবেন। তারপর টেম্পারেচারে এনে তেল হালকা একটু গরম থাকা অবস্থায় তারপর পাকোড়াগুলা দিয়ে আপনারা তেল থেকে ভেজে উঠিয়ে নেওয়ার পর একটি স্ট্যান্ডারে রেখে দিবেন সম্পূর্ণ তেলটি ঝরে যাওয়ার জন্য। এভাবে করে সবগুলো পাকোড়া আমি তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর এবং ক্রিস্পি হয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে
তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। আপনাদেরকে একটি পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। টমেটো সস আর যে কোনো গ্রিন চাটনির সাথে আপনারা এই পাকোড়াটি পরিবেশন করতে পারবেন। বৃষ্টির দিনেই কেন, সন্ধ্যার নাস্তার জন্য একদম পারফেক্ট একটি রেসিপি আপনাদের কাছে তৈরি করে দেখিয়ে দিয়েছি। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।